আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কৃষক কালামানিক ৩৫ মনের কালামানিক উপহার দিলেন। শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বললেন, একটা পদায়নের জন্য বুদ্ধিজীবীরা তাকে ১ কোটি টাকা অফার করেছে। সমন্বয়করা কোটি কোটি টাকা শোডাউন, দামি মোবাইল, গাড়ি, এগুলো বড় ভাইরা দিচ্ছে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদেরকে দিচ্ছে। আর এদিকে পোশাক শ্রমিক যারা নুন আনতে পান্তা ফ্রাই, তাদের ৪৫,০০০ টাকার পরিবর্তে শ্রমিক কল্যাণ সমিতি নাকি যেন বাংলাদেশের সরকার তাদের ২,০০০ টাকা ধরিয়ে ঈদে বাড়ি পাঠিয়েছে। অর্থাৎ তারা তো অনেক আগেই তাদের কর্মসংস্থান হারিয়েছে। আন্দোলনের মুখে সরকার তাদেরকে তাদের পারিশ্রমিক পূর্ণাঙ্গ রূপে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সাকায়েত হোসেন নাকি যেন, উনি বেশ বড় বড় মাপের কথা বলেন, কিন্তু ওনার অ্যাক্টিভিটিস এবং ওনার কর্মকাণ্ডে আমি সেই ধরনের কোনো কিছু এক্সিকিউশন অর্থাৎ বাস্তবায়ন করতে দেখি নাই। যদিও উনি আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, কিন্তু ওনার ওই টকটাই আমি শুনেছি, কিন্তু ওনার মানে যে বুদ্ধিশুদ্ধি, সেই বুদ্ধিশুদ্ধি দিয়ে জনগণের কোনো কল্যাণ এবং মঙ্গল সাধিত হয়েছে আমার এটা দেখা নেই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ৪৫,০০০ টাকার জায়গায় যদি অন্ততপক্ষে ১৫ থেকে ২০,০০০ টাকা দিলে একটা কথা ছিল। ২,০০০ টাকা, আপনারা জানেন ঈদের সময় গাড়ি ভাড়া এক্সটেন্ডেড হয়, কারণ ওরা শুধু নিয়ে আসে, যাওয়ার সময় লোক পায় না, এই জন্য তাদের তেল খরচ বা খরচাদি তোলার জন্য এক্সটেন্ডেড অর্থাৎ বর্ধিত ভাড়া দেওয়া হয়। একটা পরিবারে যদি ৪ জন সদস্য থাকে, এখন সে যদি মনে করেন উত্তরবঙ্গে যায়, তাহলে মনে করেন ৮০০ করে ভাড়া নিলেও ৩,২৩০ টাকা দিতে ২,০০০, অর্থাৎ তারা ৪ জন বাড়ি যাইতে পারবে না। তারা ৪ জন ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়ি যাইতে পারবে না, যে টাকা বেতন তারা পেয়েছে। এবার বলেন, কালামানিক আসতেছে, বড় বড় অফার আসতেছে, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা যে ফুটপাতের বিরিয়ানি খেয়ে ১০০ টাকা, মানে দেখলাম তো এক সিমটি ফুটপাতের বিরিয়ানি নিয়ে ১০০ টাকা না ৫০০ টাকার একটা নোট দিতেছে। এত মানবিকতা, এত ভালোবাসা, এত উদারতা। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে যাদের প্রতি তেলা মাথায় তেল দেওয়ার এই স্বভাবটা কি আর কখনোই পরিবর্তন হবে না। তেলা মাথায় তেল দেওয়ার এই স্বভাব পরিবর্তন যতদিন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের কোনো কিছুর পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। এটা একেবারে জটিল, কঠিন, দুর্বোধ্য আজীবনই থেকে যাবে। আমার কাছে সবচেয়ে অবাক এবং কষ্টের যেটা মনে হয়েছে, এই মুহূর্তে শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিকদের ৪৫,০০০ বেতনের অন্ততপক্ষে 50% দিলেও তারা ঈদে অন্ততপক্ষে গ্রামের বাড়িতে যাইতে পারত, হয়তো বা পরে আর ঢাকা শহরে নাও ফিরত, অথবা ঈদের কেনাকাটা বা ঈদের প্রয়োজনীয় সামগ্রী তারা কিনে কেটে খাইতে পারত। তারা মাসিক, অনেকেই দেখা যায় এরকম হয়েছে, এই ৪৫,০০০ টাকা পাবে বলে তারা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের বাসাবাড়ি থেকে, আশেপাশে থেকে যে কনফেকশনারির দোকান, মুদিখানার দোকান, সেসব দোকান থেকে মাসের পর মাস বাকি খেয়েছে। এক দোকানে হয়তো বা ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা তাদের বাকি হয়ে গিয়েছে। এবং ওই যে সরকার অ্যাসিওর করেছে যে আমরা আপনাদের পূর্ণাঙ্গ রূপে ঈদের আগে বেতন দিয়ে দেবো, দেওয়ার ব্যবস্থা করব, এই জন্য তারা দোকানদারকে বুঝিয়েছে। তারা মানে না খেয়ে তো আর মরতে চায় না, মায়ের খাওয়া যায়, কিন্তু না খেয়ে মরার কষ্টটা আসলেই দুর্বোধ্য এবং কঠিন বিষয়। তাই সেই বিষয়টি মানে অন্য জায়গায় মানবিকতা না দেখিয়ে আমার মনে হয় ওনারা খুব সুন্দর করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে আরও বেতন বাড়িয়ে দিলেন। আর এই বেতন বাড়ানোর সাথে সাথে দেখা যায় দ্রব্যমূল্যের দামও বাড়িয়ে দেবেন। মহার্ঘ ভাতা যারা পেয়েছে তাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হলেও মানে আবার যদি তাদের কোনো সমস্যা নেই, যে ভাতা দিছে ওই এক্সটেন্ডেড ভাতা দিয়ে, অতিরিক্ত মহার্ঘ ভাতা দিয়ে তারা চলে যেতে পারবে। কিন্তু এই শ্রমিকগুলো ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমায় মানে কত লক্ষ দারিদ্র সীমার নিচে এই 10 মাসের মধ্যে চলে গেছে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, এবং 30 লক্ষ লোক বেকার হয়ে গিয়েছে। এটা সরকারি হিসাব অনুযায়ী 30 লক্ষ লোক বেকার হলে দেখা যায় আরও 30 লক্ষ 60 লক্ষর সাথে যোগে কোটির উপরে ছাড়িয়ে গিয়েছে।
সরকার সাধারণ জনগণের সরকার নয়, এটা একটা মহল, একটা গোষ্ঠীর স্বার্থসিদ্ধির সরকার বলেই আমার মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।